তো আমরা এবার নেক্সট প্র্যাকটিসে যাব, প্র্যাকটিস 12 চলে যাই। তো কি বলছে, শিল্পী ম্যারিড রশিদ, শিল্পী বিয়ে করেছিল রাশিদকে, দ্য এজ অফ 15, 15 বছর বয়স। এজ অফ 15 মানে 15 বছর বয়স। তাহলে আসলে কথাটা কি ছিল, 15 বছর বয়সে, 15 বছর বয়সে। এই জন্য হচ্ছে তুমি এখানে কি ব্যবহার করবে, অ্যাট বয়সের আগে অ্যাট, ঠিক আছে। অ্যাট 15 মানে 15 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে, বয়সের আগে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়, ঠিক আছে। ম্যারিং ডটার্স, তো ম্যারি অফ মানে ডাবল এফ, ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, ম্যারি অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, তার মানে কি ম্যারিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দেওয়া। অ্যান আর্লি এজ, তার মানে কি আর্লি এজ মানে কি অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অথবা ইন দিলেও হয়, ঠিক আছে। অ্যাট অ্যান আর্লি এজ, কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, অথবা ইন অ্যান আর্লি এজ ইজ হলো এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটা মানসম্মত অনুশীলন বা চর্চা। ম্যানি ফ্যামিলিস, অনেক পরিবারগুলোতে, লিভিং ইন রুরাল বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসরত, লিভিং মানে বসবাসরত, ইন রুরাল বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে। তো এইখানে দেখো কারণ দর্শন করছে যে ফর ম্যানি ফ্যামিলিস, অনেক পরিবারের জন্য, ফর ম্যানি ফ্যামিলিস, অনেক পরিবারের জন্য। এরপরে কি হার ওয়েডিং তার বিয়ে, হার মানে তার, ওয়েডিং মানে বিয়ে, হার ওয়েডিং তার বিয়ে। শিল্পী যোগ দিয়েছিল, তার মানে কি কথাটা এরকম, বিয়ের পরে শিল্পী যোগ দিয়েছিল। তাহলে বিয়ের পরে হলে কি আফটার, ট্রান্সলেশন ছাড়া শুধু যদি তুমি মানে না বুঝে পড়ো, ঠিক আছে, না বুঝে যদি পড়ো, সারা জীবনের গ্লানি বইতে হবে, চ্যালেঞ্জ, সারা জীবনের গ্লানি বলতে হবে। আজ থেকে মানে ইন্টারমিডিয়েট পাস করার 2 বছর পরে তুমি এর সম্মুখীন হবে, ঠিক আছে, 1-2 বছরের মধ্যেই। তো এই জন্য ইংরেজিকে শেখো, নিজেকে এম্পাওয়ার করো। তো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 সেটা কালেক্ট করে নাও, ইংরেজিতে A+ নিশ্চিত করো, আর ইংরেজিতে ফ্লুয়েন্ট হও, ঠিক আছে। যা মনের মধ্যে আসবে সেটা যেন বলতে পারো, মানে এটা তো ভাষা না, দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, and you have to be able to speak in language fluently so that you can communicate overseas, you can increase your job opportunities, career opportunities, right? এটাকে শিখতে হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে তুমি শিখতে পারো। ওকে, আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে, শিল্পী যোগ দিয়েছিল আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটি স্থানীয় ক্ষমতায়ন দলে, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, একটি এম্পাওয়ারমেন্ট দলে যোগ দিয়েছিল। দ্যাট হেল্পস হার, যা তাকে সাহায্য করেছিল। দ্য টুলস, হেল্পস হার দ্য টুলস, তার মানে কি টুলস মানে কি যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। হেল্পস হার উইথ দ্য টুলস, এই যে বললাম যন্ত্রপাতি দিয়ে, তাহলে যন্ত্রপাতি হলে কি উইথ এর ব্যবহার হবে, আর যন্ত্রপাতি না হলে বাই এর ব্যবহার হতো। তাহলে উইথ দ্য টুলস, যন্ত্রপাতি দিয়ে, নিডেড প্রয়োজন বা আবশ্যক, টু গ্রাজুয়ালি চেঞ্জ মানে ধীরে ধীরে পরিবর্তন করতে, কালচারাল প্র্যাকটিসেস, সাংস্কৃতিক চর্চা সমূহ, পার্টিকুলারলি দোজ পার্টেনিং, বিশেষ করে দোজ যারা, পার্টেনিং অন্তর্ভুক্ত, পার্টেন বলতে অন্তর্ভুক্ত করা, পার্টেনিং অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির অন্তর্ভুক্ত মানে গর্ভ ধারণের অন্তর্ভুক্ত এর। তাহলে এর মিনিং যখন আসবে তখন আমাদের কি হবে প্রিপোজিশন হিসাবে, তাহলে কি পার্টেনের সাথে টু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট, পার্টেনিং টু যারা অন্তর্ভুক্ত, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি মানে কম বয়সে যাদের বাল্য বিবাহ হয় এবং যারা মানে মা হয়ে যায়, অর্থাৎ মেয়েদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, দলটির কাজগুলো, ইনক্লুড এমন একটা ওয়ার্ড যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইনক্লুড অন্তর্ভুক্ত করে, ডিসকাশনস আলোচনা সমূহ, হাউ টু চেঞ্জ কিভাবে চেঞ্জ করতে মানে পরিবর্তন করতে হয়, তাহলে ডিসকাশন অন মানে কোনো বিষয়ের উপরে আলোচনা, তাহলে এখানে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, আর বিষয়টা কি কিভাবে পরিবর্তন করতে হয়, অন হাউ টু চেঞ্জ কিভাবে পরিবর্তন করতে হয়,
বিহেভিয়ার আচরণ, রিলেটেড, রিলেটেড টু, রিলেটেড সাথে কি, টু, রিলেটেড টু সম্পৃক্ত, রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, মানে এই যে প্রজনন, প্রজনন স্বাস্থ্য, মানে সন্তান ধারণের সময় যে স্বাস্থ্য সেইটা, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, ওয়ান অন ওয়ান কাউন্সিলিং মানে হচ্ছে এক এক করে পরামর্শ দেওয়া হয়েছে, ঠিক আছে, এক এক করে যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, লাইক দ্যাট। লাইক শিল্পী, শিল্পীর মতো, মেনি অফ দ্য গার্লস, অনেক মেয়েরা, গট অ্যাসিস্ট্যান্স, সাহায্য পায়, সাহায্য পেয়েছে, গট অ্যাসিস্ট্যান্স, সাহায্য পেয়েছে, দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ, গ্রুপ থেকে, এই এম্পাওয়ারমেন্ট দল থেকে, মিনিংটা কি, এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ থেকে মানে দল থেকে, ওকে, দলের দ্বারা না, দল থেকে, ফ্রম, ওকে, সো ফ্রম দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই এম্পাওয়ারমেন্ট দল থেকে অনেক মেয়েরাই কি পেয়েছে, অনেক মেয়েরাই সাহায্য সহযোগিতা পেয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বারবার তোমাদেরকে বলছি যে বুঝে বুঝে পড়ো, ঠিক আছে, বুঝে বুঝে পড়ো, বিশেষ করে রাইটিং পার্টটা বুঝে না পড়লে সারাটা জীবনেও কিছু হবে না। আর এই যে আমাদের এইচএসসি নোটবুক, যেখানে রাইটিং ট্রিক প্রত্যেকটার ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে কিন্তু দেওয়া আছে, এবং প্লেইং উইথ ওয়ার্ডস, রাইটিং ট্রিক্স দিয়ে বইটাকে সাজানো, ঠিক আছে, ওকে।